হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে নিরামিষ পাতলা ঝোল। সবজি দিয়ে নিরামিষভাবে আমরা অনেক রকমভাবে অনেক রেসিপি খেয়েছি, কিন্তু একবার এইভাবে এই সবজি দিয়ে নিরামিষ রেসিপিটা খেয়ে দেখো, ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আলুগুলোকেও আমি ডাঁটার মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে বেগুনগুলোকেও দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে রেখেছি। আর এখানে আছে বেশ অনেকগুলো বড়ি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলেই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো বড়ি। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলে দেখবে বড়িগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার তখন ওগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত বড়িগুলো তেল থেকে তোলা হয়ে গেলে ওই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুর টুকরো। আর তার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে বলে রাখি, আলুগুলো প্রথমে শুধু ভেজে নিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম ভাবে ডাঁটা দিয়ে ভাজবে না। ডাঁটা বেশি ভাজলে কিন্তু শক্ত কাঠির মতো হয়ে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই কিছুক্ষণ একটু প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এইদিকে দেখো, আলুগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা আর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। বেগুনও যেহেতু তুলনামূলকভাবে একটু নরম হয়, তাই বেগুনও কিন্তু বেশি ভাজার দরকার পড়ে না, অল্প ভাজলেই কিন্তু হবে। 1.5-2 মিনিট সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরো আর তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেব, ততক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়ে সবজির সাথে মিশে যাচ্ছে। এখানে বলে দিই, এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, যা লাগার সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তবে যেহেতু পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছি। তবে তোমরা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো সেটা দিতে পারো। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। ভালো করে সবজিটা কষানো হয়ে যাওয়ার পর এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু তলায় লেগে লেগে যাচ্ছিল। জলটা দিয়ে খুব ভালো করে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই রান্নায় কোনো রকম বাটাবুটির ঝামেলা থাকে না, শুধুমাত্র কিছু গুঁড়ো মশলা দিয়ে কিন্তু দারুণ স্বাদের রান্নাটা তৈরি হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। বেগুন টমেটো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। আর এইভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর কিন্তু সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায়। ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো জল। এই রেসিপিতে তোমরা কে কিরকম ঝোল রাখবে সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে। আর এই জলে কিন্তু সবজিগুলো বাকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য একটু রান্না করে নেব, এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 7-8 মিনিট পর। সবজিগুলো কিন্তু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তার সঙ্গে দেখে নেব যে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সঙ্গে দেখে নিতে হবে রান্নায় নুন ঠিকঠাক আছে নাকি। নুন কম হলে নুনটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ঢাকা খোলা অবস্থাতেই 2 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট খুব ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমাদের আজকের রেসিপি ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে পাতলা নিরামিষ ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, নিরামিষ ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল। ঘরে মাছ মাংস না থাকলে এই রকম ভাবে অল্প তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা খেয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।